হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। মূলত আমার একটা ফ্রেন্ডের বার্থডে, সো ওইখানে যাব। তো যাওয়ার আগে ওর জন্য কিছু গিফট কিনবো, সেজন্য ফার্স্টে হোম প্লাস একটা সুপার শপে গেলাম। সুপার শপে গিয়ে ভিডিও করব, বাট এত লজ্জা লাগতেছিল, ভিডিও করতে পারতেছিলাম না। তো যাই হোক, তাও একটু মানুষজন একটু কম ছিল, একটু একটু ভিডিও করে নিয়েছি। তো এখানে নিচতলায় ওদের গ্রোসারি শপ, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, তারপরে পারফিউম সব কিছু ছিল। দেন আমি মানে দ্বিতীয় তলায় ছিল মেবি কুকারিজ বা কোনো কিছু, জানি না ওগুলো কী ছিল, বাচ্চাদের খেলনা টেলনা। দেন থার্ড ফ্লোরে গিয়ে দেখি অনেক কিছুই আছে, জামা কাপড় ছিল, দেন জুয়েলারি ছিল। তো ফার্স্টে যে নেকলেসটা দেখতে পাচ্ছেন, ভাবছি ওইটা নেব ওর জন্য, বাট কেন জানি না মনে হলো যে সব ড্রেসের সাথে ওটা মানাবে না। তো তারপর ভাবলাম যে কানের দুল, রিং ওগুলো নিয়ে নিই। তো এখানে আমি কানের দুল আমার জন্য নিয়েছি, যে এই টাইপের কানের দুল দেখলে কেন জানি না আমার এত লোভ লাগে। আমার যদি সামর্থ্যে থাকে অবশ্যই আমি এটা নিয়ে নিই। তো যাই হোক, আমি এই গিফটগুলো নিয়ে চলে গেলাম ফেনী সরকারি কলেজে। ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে আমার একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, ভাবলাম কিছু ভিডিও নেই, বাট এত মানুষ ছিল যে ভিডিও নিতে পারি নাই। তো এখানে আমরা লেবুর শরবত খেয়ে নিলাম, দেন নীলমদের বাসায় চলে গিয়েছিলাম। দেন ওকে আমার দেওয়া পেন্ডেন্টটা ওকে পরায় দিছি। এত সুন্দর লাগতেছিল আর এত মানাইছে ওকে, তা বলার বাইরে। অ্যান্ড ওও অনেক খুশি, আর সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিল যে অনেক সুন্দর মানাইছে এটা ওইটা। তো আমার গিফট নেওয়াটা সার্থক। তো এখানে ছাদে এসে আমরা অনেক মজা করতেছিলাম ফ্রেন্ডরা একসাথে থাকলে যা হয় আর কি। আসলে অনেক ব্যস্ততার পর যখন ফ্রেন্ডের সাথে কিছুটা টাইম স্পেন্ড করি, মজা ঠাট্টা করি, নাচ গান করি, তাহলে এই ব্যস্ততার যে ক্লান্তিটা ওটা দূর হয়ে যায় আমি মনে করি। তো কার কার মনে হয় যে অনেক ব্যস্ততার পরও যখন ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া হয় মন ভালো হয়ে যায়? তো কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আর আমার ফ্রেন্ডরা এত মজা করছি, তো দেখতে পাচ্ছেন আমাকে নাচ গান করছি সারারা সারারা গানে। তো এখানে অনেক আড্ডা টাড্ডা দেওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমি আর দিবা হেঁটে হেঁটে বাসায় যাব। এখানে বাসায় যাওয়ার সময় রাস্তায় এত কিউট একটা বেবিকে দেখছি, তা বলার বাইরে। দেখতে পাচ্ছেন যে কত কিউট, মাশাল্লাহ। এখানে আমি ওদের পারমিশন নিয়ে ভিডিও করেছি। তো এখানে আমি আর দিবা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। তো আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি, টাটা।